আমি চলে আসলাম আমার বড় আপুর বাড়ি, কারণ বড় আপু খুবই অসুস্থ আর তাদের বাড়ি কলপাতা মিস্ত্রি আসবে, এর জন্য দুলাভাই বাজার থেকে বড় বড় 2টি মাছ কিনে আনছে। মাছ দুটিকে কুটে কাটে এখন আমি ফ্রিজিং করে রাখবো, কারণ মিস্ত্রি আসলে তো এত কাজ করা সম্ভব হবে না, এর জন্য কিছু গাছ আগায় রাখছি। এদিকে পেটি না খাওয়া মেয়েটা আজ আমি বড় মাছের পেটি রেখে দিছি, কারণ দেখি যে সবাই পেটি খায় বড় মাছের ভাজি করে। তো আমিও ফার্স্ট টাইম পেটিগুলো রেখে দিলাম, দেখা যাক এগুলো খেয়ে জানাবো কেমন হয়েছে বা কেমন লাগে। আর মাছগুলো পলিতে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেবো। এদিকে আমার বড় ভাগ্নেও রাতে আসছিল এই কেক দুটি নিয়ে, কারণ সে কেকের দোকানে চাকরি করে। আগেও একবার আসছিল, এরকম কেক নিয়ে আসছিল, সেটাও খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এবারও এসে দেখি এরকম 2টি কেক আনছে, তবে একটি আনছে সেল দেওয়ার জন্য, এই ডান হাতেরটি সেল দেওয়ার জন্য, আর বাম হাতের কালোটি হচ্ছে গেন আমার ভাগ্নি আনতে বলেছে, তার জন্য এই কেকটি আনা হয়েছে। গিয়ে ছোট ভাগ্নি আবার পাউন্ড কেক দেখলে জন্মদিন পালন করাই লাগবে, না হলে তো কান্নাকাটি শুরু করে দেয়, তো তাকে বুঝ দেওয়ার জন্মদিন পালন করলাম। ওদিকে আমরা খুব আমোদ ফুর্তি করে কেকটি খেলাম, খেতে অনেকটাই মজা ছিল এই কেকগুলো। তো আমি তো আগেরবার ওই সাদা কেকটি খেয়েছি, কালো কেকটি খাওয়া হয়নি। তো দেখুন অনেকটা মজা করে কেকটি খেলাম। এদিকে আবার দুপুর গড়াতে না গড়াতে মিস্ত্রিদের জন্য আবার দুলাভাই বাজার থেকে বড় বড় 2টি মুরগি নিয়ে আসছে, আর নিয়ে আসছে দধি, আর এখানে ছিল পোলাওর চাল। পোলাওর চালের ভিতর দেখুন কত সুন্দর সুন্দর 2টি কদবেল। কদবেল তো আমার খুবই পছন্দ, রান্না বান্নার এত হিসাব, তো কদবেল খাওয়ার তো সময় নেই, তো রেখে দিই পরে খাবো। এদিকে কলের কাজ তো চলছে, দেখুন এভাবে এই পাইপগুলো মাটির নিচে চলে যাবে, এদিকে জ্বলবে, কত সুন্দর পানি উঠছে। আল্লাহর কি নির্ধারণ সৃষ্টি, আল্লাহ দুনিয়ায় কত কিছু না দিয়েছে। আল্লাহর সৃষ্টিকুলের দিকে তাকালেই বোঝা যায় আল্লাহ কত মহান, আলহামদুলিল্লাহ। অল্পতা দেখতে দেখতে ওদিকে চোখ গেল, দেখলাম যে বিল আর ধান ক্ষেত, এত সুন্দর ধান ক্ষেত দেখে ধানের ভেতর দিয়ে একটু ঘোরাঘুরি না করলে কি নয়, এই জন্যই চলে আসলাম ধান খেতে, কিছুটা সময় ঘোরাঘুরি করলাম। এখন চলে যাব দুপুরের রান্নায়, তো মুরগিটা কোটাকাটি করে নিই। এদিকে টক ডাল রান্না করছি, কারণ টক ডাল তো আমার অনেক পছন্দ, কিন্তু সব সময় খাওয়া হয় না, অনেকদিন পরে খেলে টক ডাল খেতে অনেকটা মজা লাগে। মাংসগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, কারণ মাংস ভেজে না রান্না করলে আমার কাছে ভালো লাগে না, আর হচ্ছে মিস্ত্রিদের জন্য রান্না করছি, একটু চেষ্টা করছি ভালোভাবে রান্না করা। তবে একটা জিনিস কি জানেন, যেদিন অনেক ভালোভাবে রান্না করার চেষ্টা করা হয় না, ওই দিনই রান্নাটা একটু গরমিল হয়ে যায়। যেদিন ভালোভাবে রান্নার না নিয়ত করা হয়, সেদিনের রান্নাটাই পারফেক্ট হয়। যাই হোক, রান্না বান্নার কাজে লেগে পড়ছি, রান্না বান্না করছি। এদিকে আমার বড় আপু আর আমি দুজন মিলেই রান্নার কাজ করছিলাম, কারণ হাতে হাতে কাজটি করলে অতি তাড়াতাড়ি কাজটি শেষ হবে। তারপরও লেট হয়ে যাচ্ছিল, কারণ শীতকালের বেলা তো অনেক ছোটবেলা, এজন্য বেলার সঙ্গে টাইমের সঙ্গে পেরেই ওঠা যায় না। তো কি আর করা, ওদিকে মিস্ত্রিদের নাকি অনেক ক্ষুধা লেগে গেছে, তারাও তাড়া দিচ্ছিল খাওয়ার জন্য, তো তাড়াহুড়া করে রান্নাটা সেরে ফেললাম। এখন মিস্ত্রিদের খাবার পরিবেশনের জন্য এখানে ভাতগুলো বেড়ে নিচ্ছি, এখন মিস্ত্রিদের খেতে দেব। তো দুপুরের খাওয়া তো শেষ হলো, এখন রাতের তো খেতে দিতে হবে, তো কি করব, এই জন্য এখানে কিছু ডিম পোস্ট করে নিলাম, কারণ দুপুরের ডাউল তরকারি রয়েছে, এজন্য রাতের খাবার আর কি, তাই একটি ডিম পোস্ট করে দিব। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।